বন্ধুরা, এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ায় আধার কার্ড গ্রহণ না করার প্রশ্নে আজ সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের অবস্থান কার্যত প্রশ্নের মুখে পড়েছে। আর সেই প্রশ্ন তুলেছেন সরাসরি দেশের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। এই কারণেই এই মুহূর্তে বিষয়টি শুধু আইনি বিতর্ক নয়, গণতন্ত্রের ক্ষমতার ভারসাম্য নিয়ে বড় ইঙ্গিত বহন করছে। আজ যা ঘটেছে সেটার কেন্দ্রে রয়েছে একটি মৌলিক প্রশ্ন: ভোটার তালিকা সংশোধনের নামে নির্বাচন কমিশন ঠিক কতদূর যেতে পারে, আর সংবিধান সেই ক্ষমতার সীমারেখা কোথায় টেনে দিয়েছে। সুপ্রিম কোর্টে চলা এসআইআর সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশনের তরফে যে যুক্তি রাখা হয়েছে তা শুধু আইনি ভাষায় নয়, রাজনৈতিক বাস্তবতায়ও গভীর প্রভাব ফেলতে পারে বলেই আজকের শুনানি এতটা গুরুত্বপূর্ণ। ঘটনার সূত্রপাত নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া নিয়ে। বিভিন্ন রাজ্যে ভোটার তালিকা সংশোধনের সময় বহু জায়গায় অভিযোগ উঠেছে যে আধার কার্ড থাকা সত্ত্বেও তা গ্রহণ করা হচ্ছে না। অথচ এর আগেই সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল আধার কার্ডকে একটি বৈধ পরিচয়পত্র হিসেবে গ্রহণ করতে হবে। এই দ্বন্দ্ব থেকেই মামলাটি গড়ায় দেশের সর্বোচ্চ আদালতে। আজ এই মামলায় নির্বাচন কমিশনের পক্ষে সওয়াল করতে এসে যুক্তি তোলা হয় যে আধার কার্ড যেহেতু প্রাইভেটলি রান আধার সেন্টার থেকে ইস্যু করা হয়, তাই এসআইআরের মতো সংবেদনশীল প্রক্রিয়ায় তাকে নির্ভরযোগ্য নথি হিসেবে ধরা যায় না। এই বক্তব্যই আদালতের ভেতরে মুহূর্তের মধ্যে সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ, যেখানে বিচারপতি জয়মাল্য বাগচি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন, সরাসরি প্রশ্ন তোলেন, যদি প্রাইভেট এজেন্সি দ্বারা ইস্যু হওয়াই সমস্যা হয়, তাহলে পাসপোর্টের মতো নথি কিভাবে বৈধ থাকে? কারণ পাসপোর্ট ইস্যুর প্রক্রিয়াও আজ বহু ক্ষেত্রেই আউটসোর্সড। এই একটি প্রশ্নেই নির্বাচন কমিশনের যুক্তির ভিত কেঁপে ওঠে। এই পর্যায়ে আদালত স্পষ্ট করে দেয়, সরকারি কাজকর্মে প্রাইভেট এজেন্সির ভূমিকা নতুন কিছু নয়। রাষ্ট্র নিজেই বিভিন্ন ক্ষেত্রে বেসরকারি সংস্থার সাহায্য নেয়। তাহলে শুধু আধার কার্ডের ক্ষেত্রেই এই যুক্তি খাটবে কেন? প্রশ্নটি এখানেই থেমে থাকেনি। আদালত মনে করিয়ে দেয়, আধার নাগরিকত্বের প্রমাণ নয়। এই কথা আদালত নিজেই আগেও বলেছে। কিন্তু আধার একটি স্বীকৃত পরিচয়পত্র এবং নির্বাচন কমিশনের হাতে যাচাই করার পূর্ণ ক্ষমতা রয়েছে। এই জায়গাতেই মূল সংঘাতের রেখা স্পষ্ট হয়ে ওঠে। নির্বাচন কমিশনের যুক্তি ছিল, আধার কার্ড যেহেতু নাগরিকত্ব প্রমাণ করে না, তাই ভোটার তালিকার ক্ষেত্রে তা গ্রহণযোগ্য নয়। আদালতের পাল্টা বক্তব্য, কেউ তো বলছে না যে আধার কার্ড দেখালেই ভোটার বানিয়ে দিতে হবে। প্রশ্ন শুধু এটুকু, পরিচয় যাচাইয়ের প্রথম ধাপে আধার কার্ড গ্রহণ করা হবে কিনা। এই যুক্তি বিনিময়ের মধ্যেই আদালত একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আনে: সংবিধানের অনুচ্ছেদ ৩২৪। নির্বাচন কমিশন বারবার এই অনুচ্ছেদের কথা বলে তাদের প্লেনারি পাওয়ারের যুক্তি তুলে ধরছে। তাদের বক্তব্য, এই অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনের হাতে বিস্তৃত ক্ষমতা রয়েছে। তারা কোন নথি গ্রহণযোগ্য হবে তা ঠিক করতে পারে। কিন্তু এখানেই আসে বড় মোড়। নির্বাচন কমিশন জানতে চায়, এই প্লেনারি পাওয়ার কি অসীম, নাকি তারও সাংবিধানিক সীমা আছে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে নির্বাচন কমিশনের যুক্তি আরও দুর্বল হয়ে পড়ে। এরপর আদালতে প্রবেশ করেন কপিল সিব্বল। তার উপস্থিতিতেই আদালতের আবহ কার্যত বদলে যায়। সিব্বল শুরুতেই বিষয়টিকে অন্য স্তরে নিয়ে যান। তিনি বলেন, এই মামলার আসল প্রশ্ন আধার কার্ড নয়। আসল প্রশ্ন হল নাগরিকত্ব নির্ধারণের ক্ষমতা কার হাতে। তিনি স্পষ্ট করে বলেন, সংবিধানের অনুচ্ছেদ ৩২৪ কিংবা ৩২৬ কোথাও নির্বাচন কমিশনকে নাগরিকত্ব নির্ধারণের ক্ষমতা দেয়নি। ভোটার তালিকা তৈরি করা আর নাগরিকত্ব নির্ধারণ করা এক জিনিস নয়। নাগরিকত্ব নির্ধারণের একমাত্র কর্তৃত্ব স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে। এই বক্তব্য আদালতের ভেতরে নতুন করে চিন্তার দরজা খুলে দেয়। বিচারপতি জয়মাল্য বাগচি তখন প্রশ্ন করেন, তাহলে নাগরিকত্ব যদি প্রশ্নের মুখে পড়ে, কে সেই সিদ্ধান্ত নেবে? সিব্বলের উত্তর ছিল সরাসরি ও নির্ভুল, হোম মিনিস্ট্রি। নির্বাচন কমিশনের সেই ক্ষমতা নেই। এই মুহূর্তে পুরো বিতর্কের চরিত্র বদলে যায়। আধার কার্ড আরেকটি নথি হিসেবে সীমাবদ্ধ থাকে না। বিষয়টি পরিণত হয় ক্ষমতার সীমারেখা নির্ধারণের প্রশ্নে। নির্বাচন কমিশন কি এসআইআরের নামে এমন এক ভূমিকা নিচ্ছে যা কার্যত নাগরিকত্ব যাচাইয়ের দিকে চলে যাচ্ছে?
আর যদি তাই হয় তাহলে সেটা কি সংবিধানসম্মত? এই প্রশ্নগুলোর উত্তর আদালত আজ দেয়নি, কিন্তু আদালতের পর্যবেক্ষণ স্পষ্ট ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশনের ওপরেও নজরদারি রয়েছে, আর সেই নজরদারির সর্বোচ্চ স্থান হল সুপ্রিম কোর্ট। এই মামলার প্রেক্ষাপট আরও গভীর। একদিকে দেশজুড়ে ভোটার তালিকা নিয়ে অভিযোগ বাড়ছে, কোথাও নাম কাটা যাচ্ছে, কোথাও নথি নিয়ে বিভ্রান্তি। অন্যদিকে রাজনৈতিক বাস্তবতায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠছে। এই প্রেক্ষাপটে এসআইআর প্রক্রিয়া শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, রাজনৈতিক বার্তাও বহন করছে। আধার কার্ড নিয়ে এই সংঘাত সেই বড় ছবিরই অংশ। আদালত আজ কার্যত মনে করিয়ে দিয়েছে, নির্বাচন কমিশন স্বাধীন হলেও অসীম ক্ষমতার অধিকারী নয়। তার প্রতিটি সিদ্ধান্ত সংবিধানের আলোকে বিচারযোগ্য। এই শুনানির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আদালতের ভাষা। ইলেকশন কমিশন অনিয়ন্ত্রিতভাবে কাজ করতে পারে না, এই পর্যবেক্ষণ শুধু আইনি মন্তব্য নয়, এটি একটি সাংবিধানিক সতর্কবার্তা। বার্তাটি স্পষ্ট, গণতন্ত্রে কোনো প্রতিষ্ঠানই প্রশ্নের ঊর্ধ্বে নয়। এসআইআর এখন 12টি রাজ্যে চলছে। এই প্রক্রিয়া আগামী দিনে আরও বিস্তৃত হতে পারে। ঠিক এই মুহূর্তে সুপ্রিম কোর্টের এই কঠোর অবস্থান ভবিষ্যতের জন্য দিশা তৈরি করছে। নির্বাচন কমিশন কি তাদের প্রক্রিয়া নতুন করে ভাবতে বাধ্য হবে, নাকি আদালতের চূড়ান্ত রায় পর্যন্ত এই টানাপোড়েন চলতেই থাকবে? সবচেয়ে বড় প্রশ্নটি এখানেই রয়ে যায়। ভোটার তালিকা সংশোধনের নামে যদি পরিচয়পত্র গ্রহণই না করা হয়, তাহলে সাধারণ নাগরিকের অধিকার কোথায় দাঁড়ায়? আর যদি নির্বাচন কমিশন নাগরিকত্ব নির্ধারণের মতো ভূমিকার দিকে এগোয়, তাহলে সংবিধানের নির্ধারিত ক্ষমতার ভারসাম্য কি ভেঙে পড়বে? এই প্রশ্নগুলোর উত্তর ভবিষ্যতের রায়ে মিলবে। কিন্তু আজকের শুনানি স্পষ্ট করে দিয়েছে, এসআইআর শুধু একটি প্রশাসনিক প্রক্রিয়া নয়, এটি ক্ষমতা, অধিকার ও সংবিধানের সীমারেখা নিয়ে এক গভীর সংঘাতের নাম। বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন? কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।